Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Hadhihi sabili ad'u ila Allah. Hadhihi sabili ad'u ila Allah ala basiratin ana wa man ittaba'ani. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyul karim wa nahnu ala dhalika laminash shahidin wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকের এই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমাদের আলোচনার বিষয় হল ইসলাম আল্লাহ মহান রব্বুল আলামিনের মনোনীত যে দিন, এই দিনকে প্রচার করার গুরুত্ব। ইসলাম মহান রব্বুল আলামিনের মনোনীত দিন, এটা সবার জন্য। তিনি যাদেরকে সৃষ্টি করেছেন সবার জন্যই দিন হিসেবে ইসলামকে তিনি মনোনীত করেছেন, ইসলামকে তিনি পছন্দ করেছেন। আজকে যদি আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় পেশ করি, আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের দিন কি, বা ইসলাম এটা কাদের দিন, তখন আমরা উত্তর দিই ইসলাম হলো আমাদের দিন। আর যদি কোনো বিধর্মীকে প্রশ্ন করা হয়, কোনো অমুসলিমকে যদি প্রশ্ন করা হয় তোমাদের দিন কি, মানে তোমাদের ধর্ম কি, তখন তারা বলে যে আমরা হিন্দু ধর্মের অথবা আমরা খ্রিস্টান ধর্মের। তারা বলে যে আমরা ভিন্ন ধর্মের নাম তারা বলে। আমরাও বলি যে না, তারা তো ইসলাম ধর্মের না, তারা ইসলাম ধর্মের না। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি কুরআনে কারীমে সকল মানব গোষ্ঠীকে ইসলামের দিকে আহ্বান করছেন আর এই দাওয়াত পেশ করছেন যে তোমাদের সকলের জন্য ইসলামকে আমি দিন হিসেবে মনোনীত করেছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই এই দ্বীনের অন্তর্ভুক্ত। সমস্ত যুগের, সমস্ত অঞ্চলের মানুষ। এদের সকলের জন্যই আল্লাহর মনোনীত দ্বীন হলো ইসলাম। এজন্য আল্লাহ কুরআনে কারীমের মাঝে তিনি কিন্তু ইয়া আইয়ুহান নাস বলতেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, সব অঞ্চলের মানুষ, সব বর্ণের মানুষ, সব ভাষার মানুষ, একদম সর্বযুগের মানুষদেরকে তিনি বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমরা তোমাদের রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো ইয়া আইয়ুহান নাসের মাঝে পৃথিবীর সমস্ত মানুষ ইয়া আইয়ুহান নাসের অন্তর্ভুক্ত। আর আল্লাহ সবাইকেই বলতেছেন উবুদু রাব্বাকুম। এটা বলেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উবুদু রাব্বাকুম, হে ঈমানদারেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো, বা হে মুসলিমরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। অর্থাৎ যারা মুসলিম হইছো তোমরা রবের ইবাদত করো, এটা না, সবাইকে বলতেছে। তো ইসলাম ধর্মটা সবার জন্য, এই ধর্মের দাওয়াতটা এটা সকলের জন্য। ইসলামের দুয়ারটা সকলের জন্য খোলা, আর ইসলামের দাওয়াতটাও এটা সবার কাছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত। এবং ইসলামটা আল্লাহর মনোনীত পৃথিবীর সকল মানুষের জন্য ধর্ম হলো ইসলাম। এখন প্রশ্ন হলো যে এই পৃথিবীতে আজকে প্রায় 700-750 কোটি মানুষ আছে, এরা কি সবাই এক আল্লাহর ইবাদত করতেছে? আল্লাহ তো এই 750 কোটি মানুষ যাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। এখন এই 750 কোটি মানুষকে আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর দাসত্ব করে না। তারপর আরেকটা প্রশ্ন আছে, এই 750 কোটি মানুষের সবাই কি জানে যে তাদেরকে আসলে এক আল্লাহর ইবাদত করতে হবে, তাহলেই মুক্তি? এক আল্লাহর ইবাদত তারা যদি পরিত্যাগ করে, তারা যদি এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত বন্দিগি করে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা কি পৃথিবীর সকল প্রাপ্তবয়স্ক মানুষ জানে? কি মনে হয়, সবাই জানে? সবাই তো জানে না। তো যারা জানে না তাদেরকে জানাবার গুরু দায়িত্বটা কাদের? মানে যারা জানে না এদেরকে তো জানতে হবে, ঠিক না? যারা জানে না এদেরকে জানতে হবে, তো তাহলে এদেরকে জানাবে, এটার দায়িত্বশীল আছে না? এই গুরু দায়িত্বটা কাদের? যারা জানে। এটা জানাবার দায়িত্বটা কাদের? যারা জানে, তাদের দায়িত্ব হলো জানানো। একটা বিষয় গেল। দ্বিতীয় আরেকটা বিষয় দেখেন, আজকে যদি প্রশ্ন করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, আমরা উত্তর দিব আমাদের নবী। আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় পেশ করি আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। কোন অমুসলিমকে যদি প্রশ্ন করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, তারা বলবে মুসলমানদের নবী।
কোন খ্রিস্টানকে যদি প্রশ্ন করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী, তার আনসার করবে এটা মুসলমানদের নবী। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান হিন্দু এদের নবী না তো, নবী কাদের? মুসলমানদের। তাহলে আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলমানদের জন্য পাঠাইছেন না সবার জন্য পাঠাইছেন? কোরআনে তো এটা বলতেছে, বল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এখানেও ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, একদম সব বর্ণের, সব ভাষার, সব অঞ্চলের, সর্বযুগের মানুষেরা তোমরা শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রাসূল, আমি সবার জন্য। এখন এই পৃথিবীতে যারা আছে এখন 750 কোটি মানুষ, এদের সবার জন্য আল্লাহর মনোনীত রাসূল, আল্লাহর প্রেরিত পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, পৃথিবীর 750 কোটি মানুষ কি তাকে মানতেছে রাসূল হিসেবে? এরপরের কথা যে উনি যে সবার জন্য রাসূল, এটা কি সবাই জানে? জানে সবাই? সবাই জানে না। তো এরা যারা জানে না তাদেরকে জানানোর গুরু দায়িত্বটা কাদের? যারা জানে। আরেকটা প্রশ্ন দেখেন, আজকে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তোমাদের কিতাব কি, আমরা বলবো আমাদের কিতাব হলো কোরআন। হিন্দুদেরকে প্রশ্ন করা হলে তোমাদের কিতাব কি, তারা বলবে কি? গীতা, রামায়ণ। খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের কিতাব কি, বলবে কি? বাইবেল, ইনজিল। কোরআন এটা কাদের কিতাব? মুসলমানদের। কোরআন তো সবার কিতাব। আল্লাহ তো কোরআন নাজিলের পরে পৃথিবীর সর্বযুগের সকল মানুষের জন্য কোরআনটাকে একমাত্র কিতাব হিসেবে, একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ কোরআনটাকেই সাব্যস্ত করেছেন। বাকি সব কোরআন নাজিলের পর এটা রহিত হয়ে গেছে। এখন এই কোরআন নাজিলের পর কেউ যদি তৌরাত মানে, এ কথা ভুল। কারণ তৌরাত যুগে তৌরাত মানাটা ওয়াজিব ছিল, এবং তৌরাতের মাঝে মহান রব্বুল আলামিনের তৌরাতের প্রতি ঈমান পোষণকারী, ইনজিল যুগে ইনজিলের প্রতি ঈমান পোষণকারী ব্যক্তিদের কাছ থেকে নেওয়া অঙ্গীকার ছিল, শেষ নবীর আগমন ঘটবে, সর্বশেষ কিতাব তার মাধ্যমে পৃথিবীবাসীর কাছে আসবে, তখন সে কিতাবকে গ্রহণ করতে হবে। পরিষ্কার কথা ছিল। এখন কোরআন আসার পর কোরআন সবার কিতাব। আল্লাহ বলতেছেন কোরআনটা সবার কিতাব। এটা কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস, এ মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআনটা হলো জীবনযাপনের ব্যবস্থাপত্র, একটি হেদায়েতি গ্রন্থ, লিন্নাস, সকল মানুষের জন্য। সুবহানাল্লাহ, সকল মানুষের জন্য কোরআন। পৃথিবীর সকল মানুষের মুক্তির জন্য, সফলতার জন্য কোরআনের দেয়া জীবন ব্যবস্থা, এটাকে মেনে নিতে হবে। কোরআনকে সবাই মানে না,
সবাই কি জানে যে কোরআনটাই মানতে হবে? কোরআনটা যে জীবন যাপনের একটা ব্যবস্থাপত্র, আল্লাহ যে আসলে কোরআনের মাধ্যমে আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনকে পরিচালনার জন্য আমাদের যে ব্যবস্থাপত্র, এটা যে আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন, এটা কি সবাই জানে? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআনটা হলো কেউ যদি মারা যায় তখন হলো কোরআনের দরকার, তখন তার জন্য কোরআন পড়তে হবে, তখন কোরআন পড়ে তার জন্য খতম দিতে হবে। অথচ কোরআনটা আল্লাহ বলতেছেন মান কানা হাইয়ান, মান কানা হাইয়ান, যে যাদের এখনো জীবন আছে, কোরআন হলো তাদের জন্য সতর্কবাণী, কোরআন হলো তাদের জন্য জীবন যাপনের এক গ্রন্থ, যেই গ্রন্থকে গ্রহণ করার দ্বারা তার জীবন সফল হয়ে যাবে। এখন এত লম্বা হায়াত, কোরআন পড়ার সুযোগ সে নিল না, তাকে কেউ কোরআন শোনালো না, এখন তার মৃত্যুর পরে তার কোরআন শরীফ শোনায় লাভ কি? এই তিনটা কথা বললাম। ইসলাম এ ধর্মটা সকলের জন্য মুক্তির, সকলের মুক্তির জন্য ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শের মাধ্যমে মানুষের দুনিয়া এবং আখেরাতের মুক্তি নেই। মুক্তি একটা পথেই, আর সেই পথটা কি? ইসলাম। একটা পথেই মুক্তি। পৃথিবীর সকল মানুষের মুক্তির জন্য রুট হলো একটা, যে রুটের মাধ্যমে মঞ্জিল পর্যন্ত পৌঁছা যাবে এরকম পথ একটাই পথ। এরকম রাহবারও একজন, যে রাহবারের পিছনে মুক্তি আসবে এরকম রাহবার একজনই। এই রাহবারকে ছেড়ে আর অন্য কোন রাহবারকে গ্রহণ করার দ্বারা মুক্তি আসবে না। হারগিজ বমঞ্জিল নখাহাদ রসিদ গুমাশুদ কে দুম্বালে রাইনা রাত। যে রাহবারের পিছনে চলে না সে হারিয়ে যায়। কইতেছে গুমাশুদ, সে ব্যক্তি হারিয়ে যাবে। কে দুম্বালে রাইনা রাত, পিছনে চলে না। যে পথ চিনে তার পিছনে চলতে হবে, তো আপনি সামনে চলে যান। আল্লাহ কোরআনে বলতেছেন লা তুকাদ্দিমু, সামনে যেও না, পিছনে থাকো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলগুলোকে নষ্ট করো না, পিছনে থাকো, সামনে যেও না। কোরআনটা সকল মানুষের জন্য আল্লাহ তাআলার মনোনীত গ্রন্থ, মনোনীত কিতাব, মনোনীত দিন, সকল মানুষের জন্য কোরআনটা। আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ, আমরা যারা কোরআন পড়ি, আমরা যারা কোরআন মানি, সবাই তো আর কোরআন মানতেছে না, সবাই কোরআনকে বিশ্বাস করছে না। আমরা যারা কোরআনকে বিশ্বাস করি, আমরা যারা কোরআনকে মানি, আমরা যখন কোরআন পড়ব, কোরআন আমাদেরকে আরেকটা কথা বলবে। সেই কথাটা হলো কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলতেছেন তোমরা খায়রে উম্মত, উখরিজাত লিন-নাস, লিন-নাস ওই যে আবার সকল মানুষের জন্য, যাদেরকে সৃষ্টি করা হয়েছে, সকল মানুষের জিম্মাদারি যাদের কাছে অর্পণ করা হয়েছে। উখরিজাত লিন-নাস,
এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন পূর্ণ পৃথিবীর মানুষদেরকে দুইটা ভাগ করে ফেলেছেন। যে পূর্ণ পৃথিবীর মানুষ দুইটা ভাগে বিভক্ত। একটা ভাগ হলো খাইরে উম্মাহ, একটা ভাগে হলো ওই সমস্ত ব্যক্তি আল্লাহ যাদেরকে খাইরে উম্মাত হিসেবে মনোনীত করছেন। আর আরেকটা ভাগ হলো লিন্নাস, সকল মানুষ। সকল মানুষের মাঝে একটা ভাগকে আলাদা করতেছে, বিশেষ করতেছে। তোমরা যারা কোরআনকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে, ইসলামকে তোমাদের দিন হিসেবে, আমার প্রেরিত পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের রাহবার হিসেবে, তোমাদের নবী হিসেবে তোমরা যারা গ্রহণ করে নিয়েছ, উখরিজাত লিন্নাস, এই পৃথিবীর বাকি মানুষদের জিম্মাদারি তোমাদের উপর অর্পণ করা হলো। একদিকে পৃথিবীর 600 কোটি মানুষ, অন্যদিকে 1 থেকে 150 কোটি মানুষ। তোমরা এই 150 কোটি মানুষ বাকি 600 কোটি মানুষের পিছনে মেহনত করবে, তাদেরকে সবক পড়াবে, তাদের শিক্ষকতা করবে। তোমরা 150 কোটি মানুষ শিক্ষক, মুআল্লিম, আর বাকি 600 কোটি মানুষ শিক্ষার্থী। তোমরা এই 150 কোটি মানুষের রাহবার, তোমরা আমির, বাকি 600 কোটি মানুষ তোমাদের মামুর। তোমরা এই 150 কোটি মানুষ পথ প্রদর্শক, তোমরা পথ দেখাবে, বাকি 600 কোটি মানুষ তোমাদের দেখানো পথে চলবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের এই 150 কোটি মানুষের গুণ হলো, 150 কোটি মানুষের 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? কয়টা গুণ? কোরআন যারা পড়বে তাদের মাঝে কয়টা গুণ আসবে? 3টা গুণ আসবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। 1 নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা। কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি সীমাহীন আস্থা, আল্লাহকে একমাত্র প্রভু, মালিক, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী মনে করে নিজেকে তার বান্দা মনে করতে হবে, যে আমি আল্লাহর বান্দা। নিজেকে আল্লাহর খলিফা মনে করতে হবে, যে জমিন পৃথিবী আল্লাহর, আমি সেই আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে জমিনে আমি আমার খলিফা তৈরি করব। সেই সে মানুষ হিসেবে নিজেকে এই জমিনের খলিফা মনে করবে, আল্লাহর প্রতিনিধি মনে করবে। আমি মালিক না, আমি পৃথিবীর মালিক না, আমি কি? প্রতিনিধি। ক্ষণিকের জন্য এসেছি, এই ক্ষণিকটা সময় আমাকে দায়িত্ব পালন করতে হবে, তারপর এই পৃথিবী থেকে আমি চলে যাব। আমার দায়িত্ব যদি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি তাহলে মালিকের কাছে আমার মর্যাদা বাড়বে। দায়িত্ব পালনে যদি শিথিলতা হয়, মালিকের সামনে কিভাবে দাঁড়াবো সে ফিকিরটা তার মাঝে কাজ করবে। মালিকের সামনে যেতে হবে, তো মালিকের সামনে দাঁড়াতে হবে না? মালিকের সামনে দাঁড়াতে হবে, এই অনুভূতি তার মাঝে কাজ করবে। এক। দ্বিতীয় গুণ তার মাঝে যেটা থাকবে,
আল্লাহর পৃথিবী এটাকে ইনসাফের সাথে পরিচালনার ক্ষেত্রে জিম্মাদারি পালন করবে, আমর বিল মারুফ করবে। সে তার সমাজকে, তার পরিবারকে, তার অধীনস্থদেরকে সততার পথে, সত্যের পথে, ন্যায় এবং ইনসাফের দিকে আহ্বান করবে। তৃতীয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, সে অন্যায় কাজে বাধা প্রদান করবে। যে না, এখানে অন্যায় করা যাবে না, এটা জুলুম, এটা বেইনসাফি, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা, এটা করা যাবে না। এখানে অশ্লীলতা, বেহায়াপনা করা যাবে না। তার একটা শক্তি কাজ করবে। তার কারো প্রভাবে সে প্রভাবিত হবে না, কারো ভয়ে সে ভীত হবে না, বরং সত্যকে বলার ক্ষেত্রে, সত্যকে প্রকাশ করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা, কোন শক্তির সে পরোয়া করবে না। কারণ সে তো কোনো শক্তিতে বিশ্বাসী না, সে তো আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে সে বিশ্বাস করে, আর নিজেকে আল্লাহর এক প্রতিনিধি মনে করে সে জিম্মাদারি পালন করে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। দেখেন, আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, ঈমান বিল্লাহ, এটাই হলো ইসলাম। ঈমান বিল্লাহর দাওয়াত মানে ইসলামের দাওয়াত, আমর বিল মারুফের দাওয়াত ইসলামের দাওয়াত, নেহি আনিল মুনকারের দাওয়াত ইসলামের দাওয়াত। সে ইসলামটাকে প্রচার, ইসলামটাকে প্রতিষ্ঠার মেহনত সে করবে মানুষের মাঝে। উখরিজাত লিন-নাস, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিন, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেক বর্ণের মানুষদের কাছে আল্লাহর দিন প্রচার, আল্লাহর দিন প্রতিষ্ঠা কিভাবে করা যায়, এ ফিকির, এই ফিকিরের জন্য তাকে তৈরি করা হয়েছে। এটা হলো জিম্মাদারি। যারা খায়রে উম্মাত হবে তাদের জিম্মাদারি হলো লিন-নাস, বাকি সকল মানুষদের পিছনে পরিশ্রম করা, সকলের পিছনে মেহনত করা। এই জিম্মাদারিটা কেমন জিম্মাদারি? এই জিম্মাদারিটা ফরজ জিম্মাদারি না সুন্নত জিম্মাদারি না নফল জিম্মাদারি? কেমন জিম্মাদারি? এই জিম্মাদারিটা অনেক ক্ষেত্রে ফরজে আইন জিম্মাদারি, অনেক ক্ষেত্রে ফরজে কিফায়া জিম্মাদারি। কিছু কিছু ক্ষেত্রে এই জিম্মাদারি পালন করা ফরজে আইন, আর কিছু কিছু ক্ষেত্রে এই জিম্মাদারি পালন করাটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া এমন ফরজকে বলা হয় যা সবার উপর ফরজ। ফরজে কিফায়া এমন ফরজকে বলা হয় যা সবার উপরেই ফরজ। তবে সবার পক্ষ থেকে কিছু মানুষ যদি আদায় করে ফেলে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। সবার উপরেই ফরজ, তবে কিছু মানুষ যদি এই ফরজটাকে আদায় করে তাহলে বাকি সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। যেমন যদি আপনারা দৃষ্টান্ত দেখতে চান তাহলে জানাজার নামাজ, এটা ফরজে কিফায়া। এলাকায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে তার জানাজার নামাজ, এই নামাজের মাঝে শরীক হওয়া পূর্ণ এলাকাবাসী সকলের জন্য এটা ফরজে কিফায়া।
মুমিন মুসলমান তাদের উপরে জানাজার নামাজে আসা ফরজে কিফায়া হয়ে যায়। তবে সকলের পক্ষ থেকে কিছু ব্যক্তি যখন এই জানাজার নামাজের মাঝে শরীক হয় এবং এই ফরজে কিফায়া এই নামাজকে যখন আদায় করে, মরহুম মৃত ব্যক্তি তার দাফন কাফন জানাজা ইত্যাদির মাঝে কিছু মানুষ যখন অংশগ্রহণ করে, সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয় এবং সবার ফরজ ত্যাগ করার গুনাহ হয়। একটা ফরজকে ছেড়ে দেওয়ার গুনাহ হয়, সবার গুনাহ হয় তখন। যেমন মনে করেন একটা জানাজার নামাজ, এই নামাজটাকে আদায় করার জন্য কমপক্ষে 4 জন ব্যক্তি দরকার, একজন ইমাম, 3 জন মুসল্লি। জানাজার পরে দাফন কাফনের মাঝেও তার লাশটাকে বহনের জন্য 4 জন ব্যক্তি তো দরকার। লাশটাকে কবরের মাঝে নামাবার জন্য অন্তত 4 জন ব্যক্তি দরকার। 2 জন উপরে থাকবে, 2 জন নিচে থাকবে। তো কমপক্ষে 4 জন ব্যক্তি দরকার। তাহলে 4 জন ব্যক্তি যদি শরীক হয়ে এই কাজটাকে আঞ্জাম দেয়, তাহলে সবাই এই কাজের মাঝে কি হলো, এই কাজকে আঞ্জাম দেওয়ার যে ফরজ ছিল সবার উপর, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। কিন্তু 4 জন ব্যক্তিও যদি আদায় না করে তাহলে সবাই কি হবে, গুনাহগার হবে। মহল্লার সবাই গুনাহগার হবে। তখন এই ফরজ জিম্মাদারিটা প্রতিবেশী মহল্লার লোকদের উপর ফরজ হয়ে যাবে। এই মহল্লায় কেউ নাই এই ফরজ আদায় করার, তখন প্রতিবেশী মহল্লার এদের উপর এটা কি হবে, ফরজ হবে। তারা যদি আদায় না করে তারাও গুনাহগার হবে। আমরা বলতেছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের দোয়ার পর্যন্ত ইসলামের দাওয়াতটাকে পৌঁছে দেয়া, কোরআনের দাওয়াতটাকে পৌঁছে দেয়া, রিসালাতের দাওয়াতটাকে পৌঁছে দেয়া, এই দাওয়াতটা পৌঁছে দেয়া এটাও একটা ফরজ জিম্মাদারি, ফরজে কিফায়া জিম্মাদারি। আমরা যদি আমাদের এই মহল্লার কথা চিন্তা করি, আমাদের এই মহল্লায় আমরা যারা মুসলমান জনসাধারণ আছি, আমাদের উপর প্রথমত এটা ফরজ জিম্মাদারি, সবার উপর ফরজ যে আমাদের মহল্লার মাঝে যে সমস্ত অমুসলিম আছে তাদের পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া, এটা আমাদের উপর ফরজে কিফায়া জিম্মাদারি। আমাদের মাঝে যদি অন্তত পক্ষে একটা জামাত, আমাদের পক্ষ থেকে একটা জামাত, সবার উপর ফরজ যেহেতু, কিছু মানুষ সংখ্যায় তারা কমপক্ষে অন্তত 4 জন হোক, তারা যদি এই ফরজ জিম্মাদারি পালন করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু এরকম 4 জন ব্যক্তিও যদি এই জিম্মাদারি পালন না করে তাহলে পূর্ণ এলাকাবাসী গুনাহগার হবে এবং একটা ফরজকে ছেড়ে দেওয়ার গুনাহ পূর্ণ এলাকাবাসীর উপর বর্তাবে। এখন প্রশ্ন যে এই দাওয়াতের ফরজে কিফায়া, এই যে এই জিম্মাদারি, এটা কি আমাদের দ্বারা আদায় হচ্ছে? এটা নিজেদেরকে প্রশ্ন করি। আমরা কি এই দ্বীনের দাওয়াতের এই ফরজে কিফায়ার যে জিম্মাদারি, এটাকে আমরা আদায় করছি, বা আমাদের পক্ষ থেকে কিছু ভাই তারা কি এই ফরজে কিফায়া আদায় করেছে? না, একটা ফরজকে ছেড়ে দেওয়ার জন্য আমরা সবাই গুনাহগার হচ্ছি।
বিষয়টা বুঝতে হবে, এই দাওয়াতটা শুধুই উলামাদের জিম্মাদারি না, এই দাওয়াতটা সকল মুসলমানের জিম্মাদারি। আপনি একজন ব্যবসায়ী হন, অথবা আপনি একজন চাকুরিজীবী হন, আপনি একজন দিনমজুর হন, অথবা আপনি একজন ডাক্তার হন, অথবা ইঞ্জিনিয়ার হন, যে ইসলাম মহান রব্বুল আলামিনের মনোনীত দিন, এই দিনকে আপনি পেয়েছেন, এই দিনকে গ্রহণ করার সাথে পূর্ণ পৃথিবীর সকল মানুষদের মুক্তি এবং সফলতা, এটা আপনি জেনেছেন, আপনার উপর এই জিম্মাদারি চলে আসে যে আপনি এই দিনকে প্রচার করবেন, এই দিনের দাওয়াতটা পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে দিবেন। প্রত্যেকটা অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেয়া এটা মানবতার দাবি। আমরা জানি যে প্রতিটি অমুসলিম মৃত্যুর পর চিরস্থায়ী জাহান্নামী। এটা তো কোরআন আমাদেরকে এই সত্য জানাইছে। আমরা যারা কোরআনকে সত্য মনে করি, এটা তো কোরআনের সুস্পষ্ট কথা যে প্রত্যেকটা অমুসলিম মৃত্যুর পর চিরস্থায়ী জাহান্নামী। এই কথায় তো কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা আহলে কিতাব, মুশরিক, যারা কুফরিকে গ্রহণ করে নিয়েছে, যারা ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর মনোনীত দিন ইসলামকে যারা গ্রহণ করে নাই, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলামকে বাদ দিয়ে ভিন্ন দিনকে যারা গ্রহণ করেছে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলতেছেন কিছুতেই কখনো তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাত পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, আহলে কিতাব, মুশরিক যারা কুফরিকে গ্রহণ করেছে তাদের ঠিকানা জাহান্নাম, খালিদিনা ফিহা, আর সেই জাহান্নামটা চিরদিনের জাহান্নাম, চিরদিনের জাহান্নাম। দুনিয়ার একটা বিপদ, ক্ষণস্থায়ী বিপদ। দুনিয়ার আগুন, এটা ক্ষণস্থায়ী আগুন ভাই। আজকে আপনার প্রতিবেশীর ঘরটা, এ ঘরে যদি আগুন লাগে, আপনার মহল্লায় আজকে যদি আগুন লাগে, তখন একজন মুসলিম হিসেবে মানবতা কি হবে? একজন মানুষ হিসেবে মনুষ্যত্ব কি হবে? সে আগুনটাকে নিভানোর জন্য অগ্রসর হওয়া, এটা প্রথম এবং প্রধান দায়িত্ব হবে। আমার কাছে যা আছে তাই নিয়ে সে আগুন নিভানোর জন্য তৎপর হওয়া। দুনিয়ার আগুন আজকে যদি ঘরটা পুড়ে যায়, কালকে এখানে নতুন ঘর হবে, এটা সম্ভব। আজকে আগুনে যদি কোটি টাকা পুড়ে যায়, কালকে সে আবার কোটি টাকার মালিক হবে, এটা সম্ভব। আজকে আগুনে যদি শরীরটা পুড়ে যায়, এখানে আবার নতুন চামড়া হবে, সম্ভব? সম্ভব না? কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে,
যারা আল্লাহর প্রেরিত পয়গম্বরকে অস্বীকার করে, যারা তাদের জীবনকে গড়ে তুলবে, তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব না। তারা জান্নাতে যাবে না, এরা ক্ষতিগ্রস্ত। এই মানুষগুলো প্রতি মুহূর্ত ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে, একটা কঠিন বিপদের দিকে তারা অগ্রসর হচ্ছে। সামনে কঠিন বিপদ। ইসলামকে গ্রহণ না করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, রসুলের বিরুদ্ধাচরণ করে তারা এমন এক আগুনের মাঝে ঝাঁপ দিচ্ছে যে আগুন থেকে কোনোদিন তারা বের হতে পারবে না। সে আমারই বন্ধু, একসাথে চলি, আমারই কলিগ, একসাথে অফিস করি, তার দোকান থেকে আমি সদাই করি, তার সাথে হৃদ্যতার সম্পর্ক রাখি, পাড়া প্রতিবেশী, একসাথে সকালে দেখা হয়, একসাথে বিকালবেলা আড্ডা হয়, তার প্রয়োজনে আমি এগিয়ে আসি, আমার প্রয়োজনে সে এগিয়ে আসে। এটা কেমন ইনসাফ, এটা কেমন মানবতা। তার সাথে আমার এই 5, 7, 10 বছরের বন্ধুত্ব, কিন্তু ভাইটিকে আমি বললাম না তুমি যে রাস্তায় চলছো এই রাস্তাটা ভুল, তুমি তো জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ, এই কথাটা কোনোদিন আমি তাকে বললাম না। এটা ইনসাফ, এটা মানবতা। এই প্রত্যেকটা অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া এটা মানবতা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাত। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সুন্নাত যে সুন্নতকে আদায় করার কারণে তাকে তার মাতৃভূমি ছেড়ে দিতে হয়েছে, কিন্তু তিনি তার জিম্মাদারি পালন থেকে পিছপা হননি। তার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যেকটা মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা। এটা তার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা ছিল, সবচাইতে বড় স্বপ্ন ছিল। প্রত্যেকটা মানুষের প্রতি তার ভালোবাসা ছিল, চূড়ান্ত ভালোবাসা। আর সেই ভালোবাসার বহির প্রকাশ এভাবে হয়েছে যে তিনি তার দুয়ারে, পথে, তার বাড়িতে, প্রকাশ্যে, গোপনে এই মুক্তির ইসলামের দাওয়াত নিয়ে, এই মুক্তি নাজাতের গ্রন্থ কুরআন নিয়ে তিনি তাদের দ্বারে বারবার তিনি তাদের শরণাপন্ন হয়েছেন, বারবার তাদের শরণাপন্ন হয়েছেন। আমাদের কাজ তাদের পর্যন্ত দাওয়াত পৌঁছে দেয়া। দাওয়াত গ্রহণ করা আর না করা এটা তো তাদের ইখতিয়ার, দাওয়াত পৌঁছানোটা এটা আমাদের জিম্মাদারি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কুল, আপনি বলেন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হাযিহি সাবিলি, এটা আমার পেশা। হাযিহি সাবিলি, এটা আমার পথ। হাযিহি সাবিলি, এটা আমার কাজ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। আলা বাসীরাতিন, বুঝে শুনে। আমি বুঝতে পেরেছি এক আল্লাহকে মানা ছাড়া
মুক্তির কোনো পথ নেই, কোরআনকে গ্রহণ করা ছাড়া মুক্তির আর কোন জীবন ব্যবস্থা নেই, এটা আমি বুঝতে পারছি। আনা অমানিত্তা বা আনি, এবং তিনি বলেছেন আমি এবং আমার যারা অনুসারী, আমার যারা প্রেমিক, আমার যারা মুহিব, এই হলো তাদের কাজ। এই কাজ সমস্ত উম্মতে মুসলিমার কাজ। এই কাজ সবচেয়ে বড় সুন্নত কাজ হলো এটা। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মাত। যখন ইসলামের দাওয়াত তোমরা প্রচার করবে, যখন ইসলামকে প্রতিষ্ঠার জিম্মাদারি তোমরা পালন করবে, এর সাথেই তোমাদের মর্যাদার সম্পর্ক, তোমাদের সম্মানের সম্পর্ক। আমরা যখন এই দিনকে প্রতিষ্ঠার কাজ করছিলাম, আমরা আসলে মর্যাদাবান ছিলাম, কিন্তু পৃথিবীব্যাপী আমরা মর্যাদার আসন আমাদের কাছে ছিল, সম্মান ইজ্জত আমাদের সাথে ছিল, যখন আল্লাহর রসুলের এই সুন্নতের মাঝে আমরা ছিলাম। আর এই সুন্নতকে আমরা যখন ছেড়ে দিয়েছি, আজকে আমরা লাঞ্ছিত, আমরা অপদস্থ। সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণেই আমরা লাঞ্ছিত, আমরা অপদস্থ। এটা খুব অনুভব করা চাই। এই জিম্মাদারি যদি পালন না হয়, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। হাসরের ময়দানে নবীর সামনে কিভাবে দাঁড়াবেন, আমি আপনি কিভাবে দাঁড়াবো? আমি আমার ভাইটাকে এত বছরের পরিচয়, কোনদিন আমি তাকে ইসলাম তার কাছে পেশ করলাম না, কি জবাব হবে? এই পূর্ণ দাওয়াতটাকে সামনে রেখে তিনটা প্রস্তাব পেশ করতে চাই। কুরআনে কারীমের মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া আমাদেরকে জিম্মাদারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর উপর কারো ক্ষমতা নাই, আল্লাহর উপর কারো শ্রেষ্ঠত্ব নাই, আল্লাহর উপর কোনো পরাশক্তি নাই, কোনো সুপার পাওয়ার নাই। আল্লাহকে ভয় করো। আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে, আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা কোরআনকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে, মুসলিম অবস্থাতেই যেন তোমাদের মৃত্যু হয়। এটা আজকে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে। জন্ম তো মহান রব্বুল আলামিন মুসলমানের ঘরে দিছেন, এটা তো আল্লাহর অনেক বড় নিয়ামত পাইছি। কোন ভাষা দ্বারা এর শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় শেষ হবে না, হবে না, হবে না। মুসলমানের ঘরে জন্ম হয়েছে। এখন চ্যালেঞ্জ, মৃত্যুটা কি মুসলমান অবস্থায় হবে? এটা একটা চ্যালেঞ্জ। আমার মৃত্যু, আমি কি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করব? আল্লাহর উপর আস্থা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, কোরআনকে নিজ জীবনের মাঝে বাস্তবায়নকারী, কোরআনের হালালগুলোকে হারাম মেনে জীবন পরিচালনাকারী, কোরআনের হারামগুলোকে হারাম মেনে জীবন পরিচালনাকারী হিসেবে আমি কি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি? এটা একটা প্রশ্ন। তাই উপস্থিত শ্রদ্ধাভাজন সমস্ত মুরব্বীদের কাছে, সমস্ত যুবক ভাইদের কাছে আজকের দাওয়াত যে আমাদেরকে ইসলামের উপর অবিচল থাকতে হবে, অটুট থাকতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তাই নিজে যেন নিজ ইমানের হেফাজত, নিজ আমলের হেফাজতের জন্য নিজেকে চৌকান্ন থাকতে হবে। এমন যেন না হয় যে ইসলামের সাথে মুক্তির সম্পর্ক, নাজাতের সম্পর্ক, সে মুসলমান পরিবারে জন্ম হওয়ার পর আমি ভিন্ন ধর্মীয় কালচারে প্রভাবিত হয়ে আমি মূল্যবান ঈমানকে নষ্ট করে ফেললাম, আমি মূল্যবান আমলগুলো থেকে আমাকে দূরে সরিয়ে ফেললাম, আর আমার মৃত্যু হলো ক্ষতিগ্রস্ত অবস্থায়। এর থেকে নিজেকে হেফাজত করতে হবে। এজন্য নিজেকে দাওয়াতের সাথে জড়িয়ে রাখা, সালিহিনদের জামায়াতের সাথে নিজেকে সম্পৃক্ত করা, এটা একটা মাধ্যম। এজন্য আমি বিশেষভাবে সবাইকে দাওয়াত দিব, বিশেষভাবে সবার কাছে এই দাওয়াত আমি পেশ করব যে আজকে আমাদের জনসাধারণের জন্য, আম মানুষদের জন্য ঈমান চর্চার, নিজেদের আমলগুলোকে তৈরি করার যে সমস্ত মেহনত গুলো আছে, তার মাঝে অন্যতম এক মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত। এই মেহনতের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখা, এর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা। সামনে বিশ্ব ইজতেমা আসতেছে আগামী সপ্তাহে, নিজেরা সেখানে যাওয়ার চেষ্টা করা এবং সেখান থেকে যে রাহনুমা, যে সমস্ত আলোচনাগুলো হয় নিজে গ্রহণ করা, নিজের জীবনকে বদলে ফেলা। রাজি আছি না ইনশাআল্লাহ? এটা প্রথম দাওয়াত। দ্বিতীয় দাওয়াত, আপনার সন্তান যেন ঈমানের উপর প্রতিষ্ঠিত হয়, সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করা, এটা দ্বিতীয় দাওয়াত। এজন্য সন্তানের প্রথম শিক্ষা যেন কোন ধর্মীয় প্রতিষ্ঠানে হয়, যেখানে সে কোরআন শিখতে পারবে, যেখান থেকে সে ইসলামী কালচারে বড় হতে পারবে। 7 বছর বয়স থেকে সে যেন নামাজটা শিখে ফেলে, এরকম কোন দ্বীনি প্রতিষ্ঠানে নিজের সন্তানকে, তার প্রথম শিক্ষাটা যেন দ্বীনি প্রতিষ্ঠানে হয়, এর জন্য ফিকির করা। পারা যাবে না ইনশাআল্লাহ? আপনি আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, তাকে ব্যবসায়ী করবেন, ভালো কথা, কিন্তু তাকে তো মুসলমান রাখতে হবে। প্রথম শিক্ষাটা কোরআন শিক্ষা দেন। তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটা যেন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হয়, যে শিক্ষা প্রতিষ্ঠানে সে 5 ওয়াক্ত নামাজের মাঝে শরীক হবে, সকাল বিকাল জিকিরের মাঝে সে সম্পৃক্ত হবে। এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেন তার প্রথম শিক্ষা কেন্দ্র হয়। এজন্য আমরা মেহনত করব। পারবো না ইনশাআল্লাহ? তৃতীয় যেই কথা, নিজেরা ইসলাম মানব, ইসলামের দিকে ডাকবো। আমাদের বন্ধু বান্ধবদের মাঝে যারা অমুসলিম আছে তাদেরকে বিভিন্ন বই প্রদানের মাধ্যমে, ইসলামী বিভিন্ন শিক্ষার আলোচনাগুলো তার সামনে তুলে ধরার মাধ্যমে তার সামনে ইসলামটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব আমরা। পারবো না? দেখেন, ভয় নাই। আপনি যদি দায়ী হন, ভয় নাই। অনেকে মনে করে তাকে দাওয়াত দিব, কি না কি হবে, কি না কি মনে করে, কোনো ভয় নাই। আপনি যখন দায়ী হবেন, ইসলামের দাওয়াত কারো কাছে পেশ করবেন, 2টা অবস্থা হতে পারে। কয়টা অবস্থা? 1 নম্বর অবস্থা, আপনার দাওয়াতে সে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার দাওয়াতটাকে সে গ্রহণ করবে। আপনি তাকে বলবেন, তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো, তোমাকে সব ধরনের সহযোগিতা দিতে আমি প্রস্তুত। পারবেন না?
একজন মানুষ আপনার ছোঁয়ায়, আপনার দাওয়াতে সে জাহান্নাম থেকে জান্নাতি হবে, আপনি তাকে জান্নাতের মেহমান করবেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা কতটুকু বেড়ে যাবে। আল্লাহর রসুলের কাছে আপনি যখন সামনে যাবেন কত বড় সাহস নিয়ে যেতে পারবেন হাসরের ময়দানে, চিন্তা করে দেখেন। আপনি তো হাসরের ময়দানে যখন উঠবেন আপনার সেই ভাইটা আপনার পাশে থাকবে, যাকে আমলনামার মাঝে এই ভাইটাও পাশে থাকবে, আপনার দাওয়াতে যে মুসলমান হয়েছে। আল্লাহর রসুলের সামনে যখন যাবেন আপনি আল্লাহর রসুলকে দেখাবেন আমার দাওয়াতে এই ভাইটা মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আর আপনার দাওয়াতের সাথে যদি কেউ মোকাবেলা করে সে ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। কেউ যদি মোকাবেলা করতে আসে সে ক্ষতিগ্রস্ত হবে, আপনার কোনো ক্ষতি হবে না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে কি মিটিং হবে জানাজা?